তখন তো সিলভা শিরোর কুশের ভেতর থেকে লয়েডের সব খেলনা টেলনা বাইর করে ফেলায়। তখন সিলভা বলে, প্রিন্স লয়েড, আমি এর যোগ্য ব্যবহার করব। তখনই আমরা দেখতে পাই সিলভা অনেক অসাধারণ একটা তলোয়ার বের করেছে। সিলভা বলে, চুরি করা বিবেকে কোনো কিছু পাওয়ার লক্ষ্য, কোনো কিছু জয় করে নেওয়ার লক্ষ্যের সাথে কোনো তুলনাই হয় না। তারপর সে তার তলোয়ারের উপর থেকে সব কাপড় খুলে ফেললে তখন আমরা অনেক গর্জিয়াস আর অসাধারণ একটা তলোয়ার দেখতে পাই। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করব আই ওয়াজ রিইনকার্নেটেড অ্যাজ দ্য সেভেন্থ প্রিন্স অ্যানিমের এপিসোড 10। তো গাইস, এই এপিসোডটাও অনেক চমৎপ্রদ হতে চলেছে, আর এই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আর পরের এপিসোডে যে ঘটনাটা ঘটবে সেটাও ধরতে পারবেন না। তো গাইস, পরের এপিসোডে যেহেতু ধামাকা আছে, তাই সবাইকে একটা টার্গেট দিচ্ছি। এই ভিডিওতে আপনারা কমপক্ষে 25টি কমেন্ট করে জানাবেন যে পরবর্তী এপিসোডের জন্য আপনারা কেমন এক্সাইটেড। আর হ্যাঁ গাইস, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের অসাধারণ অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিওর জন্য। তো গাইস চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আগের এপিসোডে আমরা যা দেখেছিলাম, লয়েড এবং গিসানের মধ্যে একটা বুম বাম ফাইটিং শুরু হয়, আর অ্যাসাসিন গিল্ডের সবাই কিছু ডিমনের সাথে লড়াই করতে শুরু করে। তারা যখন প্রায় হেরেই যাচ্ছিল, তখনই ওই স্থানে অ্যালবার্ট এবং তার 1 ব্যাটালিয়ন আর্মির এন্ট্রি হয়। এরপর এপিসোড 10 এর শুরুতেই আমরা দেখতে পাই সিলভার একটা ব্যাক স্টোরি দেখানো হয়। সে তলোয়ার নিয়ে ট্রেনিং করছে। এরপর সে একটা ঘাসের লক্ষ্যের উপর অনেক দ্রুত গিয়ে তলোয়ার দিয়ে আঘাত করে। এতে ওই ঘাসের লক্ষ্যটি টুকরো টুকরো হয়ে যায়। তখন সিলভা বলে, এই ঘাসগুলোকে অনেক কম্প্রেস করে বাঁধা হয়েছে, কিন্তু আমি যখন আমার সম্পূর্ণ শক্তি দিয়ে অ্যাটাক করি তখন আমার তলোয়ারই বেঁকা হয়ে যায়। আসলে আমার তলোয়ার আমার শক্তিকে ধরে রাখতে পারে না। তখন ওই ঘাসের এক টুকরো ঘুরে অনেক দূরে পড়ে। তখন সিলভা বলে, আমি যে অ্যাটাকটা করেছি তার মাধ্যমে তো এই ঘাসটাকে স্প্রিং হওয়ার কথা ছিল না। এভাবে তো আমি কখনোই লড়াই করতে পারবো না। আমার তলোয়ার অ্যাটাক সহ্যই করতে পারবে না। আমার নিজের শক্তির উপর কন্ট্রোল তো আছে, কিন্তু সে আমার করা এসব অ্যাটাক থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। তবে আমি যদি ডিমনের মুখোমুখি হই তাহলে আমার শক্তি সর্বোচ্চটাই দিতে হবে। ও হ্যাঁ গাইস, আরেকটা কথা, যারা আগের এপিসোডগুলো দেখেননি, ডিসক্রিপশনে সবার উপরেই 7 প্রিন্স অ্যানিমের এপিসোডগুলো দেওয়া আছে, চাইলে সেখান থেকে আগের এপিসোডগুলো দেখে আসতে পারেন। যাই হোক, গল্পে ফেরা যাক। তো এরপরে আমরা আবার বর্তমানে ফিরে আসি। আমরা দেখি অ্যালবার্ট এবং তার সৈনিকরা ওই সব ডিমনদেরকে জ্বালিয়ে দিয়েছে। তখন ওই ডিমনগুলো আগুন থেকে বাঁচার জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ে। তখন তো র্যান অ্যালবার্টকে দেখে অনেক খুশি হয়। র্যান বলে, সেকেন্ড প্রিন্স। ক্রো তখন সিলভাকে দেখে বলে, ওই মেয়েটা, আমি তাকে কোথায় যেন দেখেছি। র্যান বলে, তারা আমাদের সাহায্য করার জন্য এসেছে। তখন সিলভা আর অ্যালবার্ট বলে, কি? তখন তো অ্যালবার্ট সবগুলারে একসাথ করে এবং বলে, সবার প্রথমে তো আমাদের এদেরকে দেখতে হবে। ডায়ান বলে, 1 সেকেন্ড শোনো, সবার প্রথমে আগে আমরা ডিমনদেরকে সামলে নেই। এরপর একটা সৈনিক গিয়ে ব্যাবিলিয়নকেও ধরে নিয়ে আসে, আর তাকেও অ্যালবার্টের সামনে হাজির করা হয়। ডায়ানের কথার উত্তরে সিলভা বলে, ডিমন পরে, আগে এদেরকে দেখে নেই। সিলভা বলে, কান খুলে শোনো অ্যাসাসিন গিল্ড, তোমাদের সব ঘটনা ফাঁস হয়ে গেছে। এখন সত্যি করে বলো প্রিন্স লয়েড কোথায়? তোমরা যদি আর 1 মিনিট চুপ থাকো অথবা কোনো মিথ্যা কথা বলো তাহলে তোমাদের দেহ থাকবে কিন্তু ধর থাকবে না। তখন তো অ্যাসাসিন গিল্ডের সবাই ভয় পেয়ে যায়। তখন ভয়ে ভয়ে গ্যালিলিয়া বলে, প্রিন্স লয়েড তো লর্ডসের রাজপ্রাসাদে লড়াই করতে গিয়েছে। অ্যালবার্ট বলে, লড়াই করতে গিয়েছে? কেন আর কার সাথে? ডালিয়া বলে, হ্যাঁ, সে লড়াই করতে গিয়েছে আমাদের জন্য, অ্যাসাসিন গিল্ডের জন্য লড়াই করতে গিয়েছে। র্যান বলে, হ্যাঁ হ্যাঁ, সে ডিমনদের বসদের সাথে লড়াই করছে। তখনই ব্যাবিলিয়ন তার মুখ চেপে ধরে। ব্যাবিলিয়ন বলে, 1 সেকেন্ড শোনো, তুমি কি প্রিন্স লয়েডকে দেওয়া কথা ভুলে গেছো? তারপর একটা ব্যাক স্টোরি দেখানো হয়। লয়েড বলছে, সবাই শোনো, যদি এমনটা হয়, প্রাসাদের কেউ যদি তোমাদের মুখোমুখি হয় তাহলে তাদের কাছ থেকে আমার ক্ষমতা আর গ্রিমের বিষয়টা গোপন রাখবে। গ্যালিলিও বলে, ঠিক আছে, কিন্তু এই বিষয়টা গোপন কেন রাখতে হবে? সবার সামনে আসলে ঝামেলা হয়ে যাবে, আর আমি আমার ম্যাজিকের ওপর কনসেন্ট্রেট করতে পারবো না। এটা বলতে বলতে লয়েড ঘুমিয়ে যাচ্ছিল। এরপর আবার বর্তমানে সিন দেখানো হয়। ব্যাবিলিয়ন বলছে, লয়েডের এই ক্ষমতার বিষয় তাদের বলা যাবে না, তাহলে তারা প্রিন্স লয়েডের সম্পর্কে সবকিছু জেনে যাবে। এটা লয়েড চান না। র্যান বলে, তাহলে এটা বলো, এখন আমাদের তাদেরকে কি বলা উচিত? সিলভা বলে, তাহলে ঠিক আছে, মনে হচ্ছে তোমাদের মধ্যে একজনের গর্দান নিতেই হবে। তখন র্যান শর্টকাটের মধ্যে একটা কাহিনী বানিয়ে ফেলে। র্যান বলে, লয়েড যার সাথে লড়াই করছে সে হলো লুজার। তখন বাকিরাও বলে, হ্যাঁ, সে লুজার। সিলভা র্যানকে বলে, তাহলে চলো তোমাকে দিয়েই শুরু করি। তখন অ্যালবার্ট বলে, 1 মিনিট দাঁড়ান সিলভা। এটা বলার সাথে সাথে গ্যালিলিও বলে, আমরা যতদূর জানি প্রিন্স অ্যালবার্ট সব থেকে দয়ালু এবং ভালো মনের একজন মানুষ।
ডালিয়া বলে, হ্যাঁ ঠিক বলেছ, সে সব থেকে ভালো মানুষ। আর বাকিরাও তখন প্রিন্স অ্যালবার্টকে পাম্পট্টি দিচ্ছিল। তখন প্রিন্স অ্যালবার্ট বলে, বাচ্চাদের নয়, আগে বড়দের গর্দান নিতে হবে, তোমরা সবাই তোমাদের মুখ বন্ধ করো। তখন অ্যালবার্ট লয়েডের শর্টস দেখিয়ে বলে, আর এটা কি? তখন গ্যালিলিও বলে, আরে এটা তো প্রিন্স লয়েডের। অ্যালবার্ট বলে, প্রিন্স লয়েড তাদের জন্য কেন লড়াই করবে যারা সবসময় লুকিয়ে থাকে? আর তোমরা আমাকে মিথ্যা গল্প আর শুনিও না, তোমরা সবকিছুই মিথ্যা কথা বলছো। গ্যালিলিও বলে, ওইটা আমার এক ধরনের লিকুইডের মাধ্যমে ভিজে গিয়েছিল, তাই ধুয়ে শুকাতে দিয়েছিলাম। তখন তো অ্যালবার্ট আর সিলভার মুখ আলু পটল কোম্বার মতো হয়ে যায়। তারা বলে, তুমি এটা কিভাবে ভিজিয়েছো? বুঝো না এই ব্যাপারটা। গ্যালিলিও বলে, আপনারা যা ভাবছেন এমন কিছুই না। তখনই র্যান বলে, আপনারা একটু থামুন, আমি জানি আপনারা আমাদের কথা বিশ্বাস করবেন না, আর আমি এটাও জানি যে আপনারা প্রিন্স লয়েডের জন্য অনেক চিন্তা করছেন, আর আমার লোকদের বাঁচানোর জন্য আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আপনি যাই বলবেন আমরা তাই করব। তাই আপনারা যদি আমাদেরকে কোনো শাস্তিও দেন, এতেও আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু ওই ডিমন্সরা তাকে মেরে ফেলেছে, আমার বড় ভাইয়ের মতো জেডকে তারা মেরে ফেলেছে, আর তাই প্রিন্স লয়েড ওইখানে গিয়েছে। এই কথা শুনে সিলভা একটু থমকে যায়। তখনই একটা ডিমন তাদের উপর আক্রমণ করলে প্রিন্সেসের লেজা ফ্রেন্ড রিয়া ওই ডিমনটিকে খেয়ে ফেলে। প্রিন্সেস বলে, আমার মনে হয় সে সত্যি কথা বলছে, সে যা বলছে সে সবকিছুই তার মন থেকে বলছে। যদি সে মিথ্যা কথাই বলতো তাহলে এতক্ষণে লিরো তাকে খেয়ে ফেলতো। তখন অ্যালবার্ট বলে, তাহলে ঠিক আছে, আমরা আপাতত তার উপর বিশ্বাস করছি। তার মানে এখন ডিমনদের পালা। আর সিলভা, আপনার দায়িত্ব হলো লয়েডকে খুঁজে বের করুন আর তাকে ফিরিয়ে নিয়ে আসুন। সিলভা বলে, আদেশ শিরোধার্য প্রিন্স। র্যান এই কথা শুনে শক খায়, কারণ সে চায় না লয়েডকে তারা এই মুহূর্তে খুঁজে বের করুক। লয়েডের শক্তি সম্পর্কে তাহলে তারা জেনে যাবে। তখন র্যান সিলভাকে ধরে বলে, থামো, শোনো, প্রিন্স লয়েড একাই সবকিছু সামলাতে পারবে, তোমার যাওয়া লাগবে না। সিলভা বলে, হাত ছাড়বে নাকি গর্দান উড়াবো? তখনই আমরা দেখতে পাই টেলিপোর্টেশনের মাধ্যমে একটা অ্যাটাক আসে, যেটা হয়তো গিসান করেছে, আর ওই অ্যাটাকের কারণে পুলের এক সাইড সম্পূর্ণ ভেঙে যায়। অ্যালবার্ট বলে, আরে এটা কি হলো? সিলভা বলে, জানি না, কিভাবে যেন ওই পাশের পুল ভেঙে গেল। তখনই ডায়ন বলে, আরে অ্যালবার্ট, ওই ডিমনগুলো নদী পার হয়ে এই পাশে চলে যাচ্ছে। অ্যালবার্ট বলে, এটা তো খুবই খারাপ বিষয়, তারা যদি আমাদের পিছন থেকে এসে পড়ে তাহলে তো আমরা আটকে যাব। তখন অ্যালবার্ট কমান্ড দেয়, সবাই নদীর পাড়ে চলো। সিলভা বলে, কিন্তু আমি কতটা কাছে? প্রিন্স লয়েড ওইখানেই আছে। এরপর আমরা গিসান আর লয়েডকে একসাথে দেখতে পাই। গাইস, আমার মনে হয় এই পুল ভাঙাটা লয়েডেরই একটা চাল ছিল। গিসান লয়েডকে বলে, তার মানে তারা দূরে থাকাটা তোমার জন্য ভালো? লয়েড বলে, হ্যাঁ। তখন গিসান বলে, বিষয়টা তো অসাধারণ, আমার চারপাশে তুমি তোমার অনেক সৈনিক নিয়ে এসেছো, কিন্তু তবুও আমি তোমার ওপর থেকে আমার মনোযোগ সরাতে পারছি না। আমার মনে হয় এটা তুমিও অনুভব করতে পারছো। লয়েড বলে, কই না তো, আমি কিছুই অনুভব করছি না। এটা বলার সাথে সাথেই গিসান লয়েডের ওপর টাস করে অ্যাটাক করে দেয়, আর লয়েড ঠাস করে পালিয়ে যায়। এরপর তারা আবার চোর পুলিশ খেলা শুরু করে। তখন গ্রিম বলে, আমি জানি আপনি তাদের জন্য চিন্তা করছেন, কিন্তু আপনি এই পাগলার ওপর থেকে আপনার দৃষ্টি সরাতেই পারছেন না, আর আপনার হাতে আবার তলোয়ার। প্রিন্স লয়েড, শুনুন, আপনি আসলে কি করতে চাচ্ছেন? এরপর আমরা দেখি লয়েড গিসানের ক্রুজকে বারবার ধোকা দেওয়ার চেষ্টা করছে। ওইদিকে আবার দেখি অ্যালবার্ট তার সৈনিকদের কমান্ড দেয়, আক্রমণ করো। তখনই সব সোলজার্সরা তাদের তলোয়ার দিয়ে ওই ডিমনদের ওপর ফায়ার অ্যাটাক করে। এইদিকে তো লয়েড গিসানের অ্যাটাক থেকে বারবার বেঁচেই যাচ্ছে। লয়েড ভাবে তারা ওই দিকে চলে যাওয়ায় এখন তাদের চিন্তা আর করা লাগবে না, আর তাই আমি এখন সম্পূর্ণ ফোকাস করতে পারবো। এরপর ওই দিকে দেখি ডিমনরা বলছে, আমাদের ওপর এভাবে ফায়ার অ্যাটাক করা বন্ধ করো, আমরা জ্বলে পড়ে যাচ্ছি। বারবার মরে যাওয়া আর বারবার জীবিত হওয়া, এটা আমাদেরকে অনেক বিরক্ত করছে। তখন অ্যালবার্ট ভাবে তাদের ম্যাজিক থেকে বাঁচার অ্যাবিলিটি আসলেই অসাধারণ, কিন্তু তবুও তাদের ওপর কিছু তো প্রভাব পড়ছে। কিন্তু এখন এটা বুঝতে পারছি না তাদের শরীরকে এখন আমরা কি করব। তখন ডায়ান তার শক্তিশালী তলোয়ার দিয়ে ওই ডিমনদের ওপর একটা অনেক বড় ফায়ার টর্নেডো অ্যাটাক করে। তখন ওই ডিমনরা বলে, এই হামলাটা আগের থেকে আরো বেশি ভয়ানক। ডায়ান বলে, এই অ্যাটাকটার পরও তারা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় আরো হাই লেভেলের ম্যাজিক করতে হবে। এখন আমাদের কি করা উচিত অ্যালবার্ট? হেলবাউন্ড শট ইউজারের সম্পূর্ণ শক্তি শুষে নেয়, আর আমরা যদি এই রেঞ্জে লড়াই করে যেতেই থাকি তাদের কিছুই হবে না, বরং তারা বারবার জীবিত হবে। আর এমন একাধারে ফায়ার অ্যাটাকের কারণে সিলভা আর লিরু তাদের কাছে যেতে পারবে না। আমাদের সৈন্যদের স্ট্রেংথও কমে যাচ্ছে। অ্যালবার্ট বলে, হ্যাঁ ঠিক বলেছ, আমাদের কিছু তো একটা করতে হবে যেন সিলভা আর লিরু কোনো বাধা বিপত্তি ছাড়াই সেখানে যেতে পারে। তখনই অ্যালবার্ট লক্ষ্য করে সিলভা ওই স্থানে নেই। এরপর আমরা সিলভাকে দেখি, সিলভা শিরের ওপর বসে ওই ভাঙা পুলের সামনে দাঁড়িয়ে আছে। সিলভা বলে, শিরো, এখনই তোমার মাস্টারের কাছে নিয়ে যাও,
গাইস, সিলভার মাথা খারাপ হয়ে গেছে। তখন গ্যালিলিয়া বলে, মিস, আপনি কি ওই পারের দূরত্ব দেখছেন না? এটা অসম্ভব। ডালিয়া বলে, এটা অনেক বড় দূরত্ব, সে লাফ দিয়ে যেতে পারবে না। সিলভা বলে, হ্যাঁ, সে হয়তো এত দূরে লাফিয়ে যেতে পারবে না, কিন্তু সে তো এই রশি ধরে ওই পারে যেতে পারবে। গ্যালিলিও বলে, আরে না, এটা দিয়েও কাজ হবে না। তখন শিরো ভাবছে, যেভাবেই হোক আমার মাস্টারের সাথে দেখা করতেই হবে। তখনই সে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে। সিলভা বলে, আরে রশিটা তো নিয়ে যাবে। পানির মধ্যে পড়ার সাথে সাথে শিরো বলে, আরে আমি তো ভেসে যাচ্ছি। এরপর সিলভাও বলে, তাহলে আমিও ঝাঁপ দেই। গ্যালিলিও বলে, এটা করবেন না, গিয়ে প্রিন্স অ্যালবার্টের সহযোগিতা করুন। তখন আমরা দেখি ওই ডিমের মাথাওয়ালা ডিমনটা এসেই সিলভার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সিলভা সেটাকে ডিফেন্স করে ফেলে আর তারা দুজনে ফাইট শুরু করে। এরপরে ডিমনটা দূরে সরে গিয়ে বলে, বাহ, তুমি তো অনেক ভালো ডিফেন্স করো। তখন অ্যাসাসিন গিল্ডের সবাই বলে, আরে এটা কি ছিল? আমি তো কিছুই বুঝলাম না। তারা এত ফাস্ট ফাইট করেছে, তারা তাদের অ্যাটাক দেখতেই পায়নি। আর ডিমনটি বলে, এই মেয়ে শোনো, তোমার সোয়ার্ড স্কিলের প্রশংসা তো করতেই হয়, কিন্তু তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। আমার সাথে যারা আছে তারা সবাই 10th ক্লাস ডিমন, আর আমি হলাম 8 ক্লাস ডিমন। আর আমার তলোয়ার সবচেয়ে শক্তিশালী, এবং আমি ডিমন ব্লেড ফর্মের স্কিল জানি। সিলভা বলে, ক্লাস? ও, তার মানে এই ডিমনদের ক্লাসও আছে। কে জানে ওই ডিমনটা কোন ক্লাসের ছিল। গাইস, আপনাদের একটা কথা বলে রাখি, এই ডিমনটা আর ফুজুজু কিন্তু একই ক্লাসের। যাই হোক, এরপর সিলভা বলে, তাহলে আমিও তোমাকে কিছু বলতে চাইবো যেটা তোমার জন্য দুঃসংবাদ হবে। ওই ডিমনটি বলে, তুমি তো অনেক বোকা একটা মেয়ে। তুমি আমাকে ভয় পাওয়ানোর জন্য যত বড় বড় কথাই বলো না কেন, তোমার যোগ্যতা আমার সামনে একটা মাছির মতো। সিলভা বলে, তোমার মাথার ওপর তো গোবর পড়ে আছে। ডিমনটা বলে, অসভ্য মেয়ে কোথাকার। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি অ্যালবার্টের সৈনিকরা ওই ডিমনগুলোর উপর ফায়ার অ্যাটাক করেই যাচ্ছে, কিন্তু এতে ওই ডিমনগুলোর উপর কোনো প্রভাবই পড়ছে না। তখন অ্যালবার্ট বলে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই ডিমনরা লর্ডসের প্রজাদের দেহ সম্পূর্ণ নিজের করে নিয়েছে। তাদেরকে বাঁচানোর কি কোনো উপায় নেই? তখনই একটা ডিমন অ্যালবার্টের উপর আক্রমণ করে দেয়। ওই সময় ব্যাবিলিয়ন এসে অ্যালবার্টকে বাঁচিয়ে নেয়। ব্যাবিলিয়ন বলে, আশা করি আপনার এতে কোনো আপত্তি নেই। অ্যালবার্ট বলে, না, কোনো আপত্তি নেই। ব্যাবিলিয়ন বলে, আমার নাম হলো ব্যাবিলিয়ন, তাহলে এখন আমি এটা ধরে নেব যে আমরা একসাথেই লড়াই করছি। তখন ওই ডিমনটি বলে, তুমি এভাবে আমার ঘাড়টা কেন ভেঙেছ? অ্যালবার্ট বলে, তোমার তো একটুও হাত কাঁপলো না। ব্যাবিলিয়ন বলে, আপনি আসলে একজন ভালো মানুষ। আপনাকে দেখে আমাদের পুরনো লিডারের কথা মনে পড়ে যায়। আমি জানি আমাদেরকে কেউই দেখতে পারে না, আর আমি এমন অজুহাতও দিব না যে আমাদের আর কোনো পথ খোলা ছিল না। আর আমরা কোনো জীবনকেই কম মনে করি না। আমরা প্রতিটি জীবন নিয়েই গভীরভাবে চিন্তা করি, কারণ আমরা জীবনের মর্মতা বুঝি। তখন আমরা দেখি ওই ডিমনটি তার দেহ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। ব্যাবিলিয়ন আরো বলে, প্রিন্স অ্যালবার্ট, এই লোকগুলোর এখন আর কোনো অস্তিত্ব নেই। এখানে যারাই আছে তারা সবই ডিমন, মানব দেহের মধ্যে, আর তাদের বিবেক কবেই মরে গেছে। তখন অ্যালবার্ট ব্যাবিলিয়নের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে এবং বলে, এই পরামর্শের জন্য ধন্যবাদ ব্যাবিলন। এরপর অ্যালবার্ট ডিমনদের দিকে আগে বাড়তে শুরু করে এবং বলে, লর্ডসের অনুগত ও সাহসী লোকেরা, ডিমন্সরা আপনাদের সাথে একই করে দিল। এরপর অ্যালবার্ট কাস্ট করে রাইজিং ফ্লেম। সে আরো বলে, আপনাদের দেহ আপনাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি আপনাদের যন্ত্রণা বুঝতে পারছি। ড্রেনিং ফ্লেমস, এত দেরিতে আসার জন্য দুঃখিত। যেই আপনাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে, আর এখন আমি আপনাদেরকে মুক্ত করে দেব। কনভার্ট ইনফার্নাম মিমোর্সিয়া। এটা বলার সাথে সাথে আমরা দেখি ওই স্থানে আগুনের বৃষ্টিপাত হচ্ছে। অ্যালবার্ট বলে, এখন আমাদের আর থামা যাবে না। এই অত্যাচারীদের আমাদের শিক্ষা দিতেই হবে। ওই ডিমনরা লোকদের থেকে তাদের দেহই চুরি করে নিয়েছে। সোলজার্সরা প্রস্তুত হও। তখনই অ্যালবার্ট একটু ক্লান্ত হয়ে পড়ে যেতে নেয়। ডায়ান তাকে ধরে বলে, আরে এখন একটু বেশিই করে ফেলেছ। অ্যালবার্ট বলে, আমরা আমাদের যুদ্ধ শেষ করবই। এই অত্যাচারীদের শেষ করতেই হবে, আমাদের প্রতিবেশীদের প্রতিশোধের জন্য। এদের সামনে কোনোভাবেই মাথা নত করা যাবে না। আমরা ওইদিকে আবার দেখি সিলভা ওই 8 ক্লাস ডিমনটার সাথে ফাইট করছে। গাইস, সিলভার ফাইটিং স্কিলে অন্যরকম একটা ভাইব আছে। সিলভার ফাইট দেখার মজাই আলাদা। আমরা দেখি ওই ডিমনটিও সিলভার সাথে তালে তাল মিলিয়ে ফাইট করছে। কেউই কারো থেকে কম নয়। এরপর ওই ডিমনটি সিলভার ওপর পাংখা মাইরে অ্যাটাক করে। ওই ডিমনটি অ্যাটাক করার সময় পাখার মতো ঘুরছিল, যেটা ছিল খুবই শক্তিশালী, কিন্তু সেই অ্যাটাকটাও সিলভার রুখে দেয়। এরপর ওই ডিমনটি দূরে সরে গিয়ে বলে, ডিমন ব্লেড ফ্রম নাইট ওয়াকার। এরপর সে সিলভার ওপর একসাথে অনেক ব্লেড ছুঁড়ে মারতে থাকে, কিন্তু সিলভা সেগুলোকে আবার রুখে দেয়। তখন ডিমনটি আবার বলে, ডিমন ব্লেড ফ্রম। তখন সিলভাও বলে, হাউস অফ ল্যাংলেস টুইং ড্র্যাগন রাইজিং। ওই ডিমনটি বলে, আমিও ছাড়বো না। এক কথায় বলতে গেলে তাদের মধ্যে ওই সময় তুমুল ফাইট হচ্ছিল।
এরপর সিলফা আবার অ্যাটাক করে এবং বলে হাউস অফ ব্ল্যাংলেস ওল্ড ফ্যাং। ডিমনটি বলে ডিমন ব্লেড ফ্রম গ্রেট ট্যাঙ্গো। তখন তো ডালিয়া এটা দেখে পুরাই টাসকে। গ্যালিলিয়া বলে এটা মাইয়া না ভূমিকম্প। র্যান বলে এত শক্তিশালী অ্যাটাক করতে পারো, কত সময় ধরে ট্রেনিং করো তুমি? এরপর তারা দুজনেই দূরে সরে আসে। তখন ডিমনটি বলে অনেক ভালো লড়েছ, এমন ভাবাটাও বোকামি। আমরা হিউম্যানদের থেকে অনেক উপরে, তোমরা আমাদের সামনে কিছুই নও। তখন গ্যালিলিও বলে সে যদি তাকে এক অ্যাটাকেই না শেষ করতে পারে তাহলে ওই শয়তানটা আবার জীবিত হয়ে যাবে। ডিমনটি বলে আমি আমার মন বদলে ফেলেছি, এখন আমার আর কোনো ব্লাইটেডের শরীর প্রয়োজন নেই, এখন আমার তোমার শরীর লাগবে। এমনটা করলে আমার শক্তি আরও বেড়ে যাবে আর আমি তোমার শক্তিও পেয়ে যাব, আর আমার এই শক্তিকে কেউই হারাতে পারবে না, ঠিক এইভাবে লর্ডস স্টাইল আর্ট অব দ্য ড্র। তখন সিলফা বলে এ কি, তার হাত চেঞ্জ হয়ে গেল। এরপর নিমিষেই ওই ডিমনটি এসে সিলভার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সিলভা সেটা থেকেও বেঁচে যায়। অ্যাটাক করার সময় ডিমনটা বলছিল উইন্টার উইন্ডস। গ্যালিলিও বলে লর্ডস স্টাইল। ডিমনটি বলে এই শরীরের ওনার ফাইটিং এর জন্য লর্ডস স্টাইল ব্যবহার করত। লর্ডসের লোকেরা মার্শাল আর্টের জন্য অনেক বেশি বিখ্যাত, আর ওই বিষয়ে সবচেয়ে বেশি পারদর্শী ছিল। ডিমনটা তার হাত দেখিয়ে বলে এর হাতটা তো দেখো, দেখে মনে হচ্ছে না সে কত বেশি ট্রেনিং করেছে, বেচারা কত পরিশ্রম করত। ও হ্যাঁ, আমার মনে আছে তার আঙ্গুলে একটা রিং ছিল, সেটাই আমার সমস্যা হচ্ছিল, তাই সেটা ফেলে দিয়েছি। অনেক ভালো জীবনযাপন করেছে, তার যে অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স, তার জীবনের যে স্মৃতি ছিল সবই এখন আমার হয়ে গেছে। তোমরা আমাদের জন্য জামা কাপড়ের মতো, আর আমি এখন তোমাকে পড়তে চাই, বুঝলে, যতদিন তুমি পুরনো হয়ে ছিঁড়ে না যাবে। গ্যালিলিও বলে তোমরা আসলে মানুষকে কি মনে করো? ডিমনটি বলে এখনই তো বললাম কি মনে করি, তুমি কি কানে শোনো না? তখনই সিলফা ওই ডিমনটির উপর অ্যাটাক করে দেয়। সিলফা বলে ডিমন ব্লেড ফ্রম গ্রেট ট্যাঙ্গো। গাইস, সিলফা দেখি এই ডিমনের অ্যাটাকও কপি করে ফেলাইছে। তখন তো ডিমনের ওই অ্যাটাকটা থামাইতে গিয়া কলজা বাইর হইয়া যায়। র্যান বলে এইটাই তো সেই অ্যাটাকটা ছিল। ডিমনটি বলে এটা কি করলে তুমি? তুমি ডিমন ব্লেড ফ্রম ইউজ করতে জানো? সিলফা বলে না, আমি তো মাত্র তোমায় দেখে শিখেছি। তোমরা তো মানুষের দেহ চুরি না করে কোনো টেকনিক ইউজ করতে পারো না। আহারে, আমার তো মনে হয় তোমার মাথার মধ্যে গোবর ছাড়া আর কিছুই নেই। তখন তো ডিমনটা ফুলে মুলে একসাথ। সিলফা শিরোকে ডাক দেয়। তখন আমরা দেখি শিরো ওই ব্রিজ বেয়ে বেয়ে পানির উপর থেকে উঠে এসেছে। ডিমনটি বলে তুমি ওর সাথে মিলে লড়াই করলেও আমার সাথে জিততে পারবে না। তখন তো সিলফা শিরোর কুশের ভেতর থেকে লয়েডের সব খেলনা টেলনা বাইর করে ফেলায়। তখন সিলফা বলে প্রিন্স লয়েড, আমি এর যোগ্য ব্যবহার করব। তখনই আমরা দেখতে পাই সিলফা অনেক অসাধারণ একটা তলোয়ার বের করেছে। সিলফা বলে চুরি করা বিবেকে কোনো কিছু পাওয়ার লক্ষ্য, কোনো কিছু জয় করে নেওয়ার লক্ষ্যের সাথে কোনো তুলনাই হয় না। তারপর সে তার তলোয়ারের উপর থেকে সব কাপড় খুলে ফেললে তখন আমরা অনেক গর্জিয়াস আর অসাধারণ একটা তলোয়ার দেখতে পাই। আর গাইস, এই এনিমের এটা আমার অন্যতম ফেভারিট একটা সিন। সিলফা বলে আমি এটা তোমাকে আরো ভালো করে বোঝাচ্ছি। তখনই আমরা সিলফার পাস্টের কিছু সিন দেখতে পাই। সিলফা তলোয়ার দিয়ে প্র্যাকটিস করছে। তখন আমরা দেখি লয়েড সিলফার জন্য একটা তলোয়ার নিয়ে এসেছে। সিলফা এই তলোয়ারটা দেখে অনেক চমকে যায়। সিলফা বলে আরে এই তলোয়ারটা। তখনই ডাইন বলে আমরা অবশেষে এই তলোয়ারটা তৈরি করতে সফল হয়েছি, আর লয়েড তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এই তলোয়ারটা তৈরি করতে অনেক সাহায্য করেছো। লয়েড বলে এই তলোয়ারের উপর কিছু বিশেষ স্পেল লেখা আছে, এটা অনেক বেশি স্ট্রং আর ফ্লেক্সিবল হওয়ার ক্ষেত্রে তৈরি করা হয়েছে। এটা অনেক বড় থেকে বড় অ্যাটাকও সহজে ধরতে পারবে। এটা দিয়ে তুমি ডিমনদের সবজির মতো কাটতে পারবে। ডিমনরা অবশ্যই এক ধরনের সাইকিক এন্টিটি, কিন্তু তারা মানুষের দেহ ছাড়া বেশি কিছু করতে পারে না। এজন্যই তারা চেষ্টা করে নিজেদের শরীর তৈরি করার অথবা অন্য মানুষের শরীরকে বশ করার। আর ডিমনদের সাথে ফাইট করার সময় একটা বিষয় জেনে রাখা সবসময় প্রয়োজন, যদি তার বডি মরে যায় তাহলে ওই ডিমনটাও মারা যাবে, কারণ ডিমন বডির সাথে অনেক গভীরভাবে সম্পৃক্ত থাকে। তবে প্রবলেম শুধু একটাই, বডির উপর ডিমন ভর করার সাথে সাথেই সেটা আরও বেশি শক্তিশালী হয়ে যায়। তাদেরকে আঘাতপ্রাপ্ত করার জন্য অনেক শক্তিশালী অ্যাটাক করতে হয়। ডাইন বলে তাহলে তারা হারবে কিভাবে, কোনো উপায় কি নেই? লয়েড বলে হ্যাঁ, উপায় একটা আছে, সেটা হলো এক অ্যাটাকেই গর্দান নিয়ে নিতে হবে। সিলফা বলে পাওয়ার আর ফ্লেক্সিবিলিটি। আমি জানতে চাই আপনি এই ধরনের স্পেল এই তলোয়ারের জন্য কেন বেছে নিয়েছেন প্রিন্স লয়েড? লয়েড বলে আমি যখনই দেখি তুমি তলোয়ার চালাচ্ছ আমার মনে হয় তুমি তোমার ফুল স্ট্রেংথ ব্যবহার করো না। আমি ভাবলাম তুমি হয়তো এজন্যই ফুল স্ট্রেংথ ব্যবহার করো না যেন তোমার তলোয়ার ভেঙে না যায়। তখনই সিলফা লয়েডকে জড়িয়ে ধরে এবং বলে আপনি অনেক ভালো প্রিন্স লয়েড, আপনি আমার প্রতি এতটা যত্নশীল, আর তাই এই তলোয়ারটা আমার জন্য বিশেষ কিছু। তখন ডায়ন বলে তাহলে এখন আমাদের এই তলোয়ারটার কোনো নাম দেওয়া উচিত। আমরা একটা কাজ করি, আমাদের তিনজনের নাম মিলিয়ে এই তলোয়ারটার একটা নাম দিয়ে দেই, ডিলোফা। এটা কেমন হবে? সিলফা বলে কি?
লয়ফা, সেই তো। ডায়ান বলে, আরে আমার নাম কোথায়? সিলফা বলে, এই নামটার কোনো তুলনাই হয় না, কিন্তু আমি এমন নাম বেছে নিতে চাই যার মাধ্যমে আমার ব্যর্থতাকে সফলতায় পরিণত করতে পারবো। আমি আমার মাস্টারকে আর কখনোই হতাশ করতে চাই না। এরপর বর্তমানের সিন দেখানো হয়। সিলফা বলে, দ্য স্পেল বাউন্ড শর্ট ডিমন বান, আই মিন ওই শর্টের নাম এইটা, এখন আমি এইটা ব্যবহার করব। ওই ডিমনটি বলে, বোকামি একটা, ওইটা ব্যবহার করেও কি বার করবে? তুমি তোমার তলোয়ারের এত সুন্দর একটা নাম দিয়েছ, তাও আবার তখন যখন তোমার গল্পই শেষ হয়ে যাবে। গ্যালিলিও বলে, গল্প আসলে তোমার শেষ হবে। ডিমনটি বলে, এমন কেউই নেই যে আমার গল্প শেষ করতে পারবে, আর এই দেশের ভবিষ্যৎ অন্ধকার, তাও আবার কোনো কারণ ছাড়া। আর যখন কোনো দেশ ধ্বংস হয়ে যায়, সেটা আমাদের জন্য অনেক বড় সুসংবাদ। আমরা সর্বপ্রথম এই প্ল্যানটা জেডকে ফাঁসানোর জন্য তৈরি করেছিলাম, তবে পরবর্তীতে সব ডেড বডি নিয়ে যাওয়ার পর আমরা একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে ফেলি। আর এটা শুনেই জেড এখানে দৌড়াতে দৌড়াতে এসে পড়ে। তো গাইস, জেডের আসল ঘটনা বুঝলেন? এই ডিমনরা কিভাবে জেডকে ফাঁসিয়েছে? তারা দেখিয়েছে যে এই দেশের প্রজারা সব রাজার কারণে মরছে, আসলে এটা ডিমনরা করেছিল। যাই হোক, তখন তো এসোসিন গিল্ডের সবাই এই কথা শুনে রাগে ক্ষোভে ফেটে পড়ে। র্যান বলে, হ্যাঁ, তারপরে ঠিক তাই হয়েছে। জেড আমাদের সবাইকে ছেড়ে এখানে চলে আসে, আর আমরা সবাই জানি জেড যুদ্ধকে ঘৃণা করে। ভুলটা তারই ছিল। এটা বলেই র্যান ওই ডিমনটির দিকে ছুটে যায় আর বলে, আমি এই যুদ্ধ আর হতে দেব না। তখনই সিলফা র্যানকে ধরে ফেলে এবং বলে, আমার সামনে থেকে সরো, আর তোমরা টেনশন নিও না, তাদের লক্ষ্য কখনোই পূরণ হবে না। তখনই সিলফা তার তলোয়ার ঢালের ভিতরে নিয়ে একটা স্পেশাল অ্যাটাকের জন্য প্রস্তুত হয়। সিলফা আরও বলে, না এখন, না আর কখনো। ডিমনটি বলে, ঠিক আছে তাহলে, সেটা এখনই দেখা যাবে। পুরো দুনিয়া আমায় কলকাতা গ্রেট নামে চেনে, ছাড়বো না তোমায় আমি। তো গাইস, অবশেষে এই পাগলার শেষ সময় এসে ওর নাম জানতে পারি। তখনই ওই ডিমনটির সাথে সাথে সিলফার উপর অ্যাটাক করে দেয়, আর সিলফা ওই ডিমনটির উপর অ্যাটাক করে দেয়। এরপর আমরা দেখি সিলফা ওই ডিমনটিকে খাল্লাস করে দিয়েছে। অ্যাটাক করার সাথে সাথেই সিলফা তার ওই তলোয়ারটিকে কাপড়ে জড়িয়ে রাখে। আই মিন গাইস, তার কনফিডেন্স লেভেল, সে 100% শিওর যে ওই ডিমনটি এখন মরে গেছে। তো গাইস, এই জন্যই সিলফার ফাইটিং সিনগুলো আমার কাছে এত ভালো লাগে। যাই হোক, সিলফা এরপর তার সোয়ার্ড স্কেলের নাম বলে, হাউস অব ল্যাংলেস টাইগার ব্লিডিং বাইট। আর এখান থেকেই এই এপিসোডের সমাপ্তি হয়। আশা করি এই এপিসোডটাও আপনাদের কাছে ভালো লাগবে। পরবর্তী 2টা এপিসোডেও এইরকম উত্তেজনাপূর্ণ দৃশ্য রয়েছে, তো অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।